নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে এসেছি। এটা না বললে পারলাম না থাকতে বন্ধুরা। কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমাকে কেউ এতটা ভালোবাসে আমি তা ভাবতে পারিনি। কারণ আমার সঙ্গে একটা দিদি ভাইয়ের 2 বছর 2.5 বছর ধরো মানে কোনো যোগাযোগ তেমন নাই। ফোন নাম্বার আছে কিন্তু আমার ফোন করার সময় নাই, তো ফোন করা হয়নি। কিন্তু সেই দিদিভাই আমাকে এখনো মনে রেখেছে। মানে আমি ওই দিদিভাইকে এতটা মানে ভালোবাসে দিদিভাই আমাকে, আর আমি ওই দিদিভাইটাকে খুব ভালোবাসি। তো আমাকে মানে আজকে ইনভাইট করেছিল তার ছেলের বিয়ে। তো আজকে বউ ভাত ছিল, আমাকে আর তোমাদের দাদা ভাইকে যেতে বলেছিল, তো আমরা গিয়েছিলাম। তো মানে কতদিন আগে তার সঙ্গে পরিচয়, কিন্তু সে এখনো আমাকে মনে রেখেছে। আমি সেইটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমাকেও কেউ এতটা ভালোবাসে বন্ধুরা। তো আমি মানে আজকে বিয়ে বাড়িটায় গেলাম বলে জানতে পারলাম। তো আমি যখন আসছি বিয়ে বাড়িটা থেকে, তখন সেই দিদিভাই আমার হাত ধরে বলছে, দোলন এখনই চলে যাচ্ছ? তো আর একটু থাকো। তো বিয়ে বাড়িটা একটু দূরে হচ্ছিল, আর শীতের রাত বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই বলছে এবারে বাড়ি যেতে হবে, তো আমাকে বাড়ি চলে আসতে হলো। নইলে আমারও মনটা হচ্ছিল দিদিভাইয়ের কাছে একটু থাকি, কারণ অনেক দিন পর দেখা হয়েছে। তো আমাকে দেখে তো তার কত আনন্দ, সে আমাদেরকে মানে যখনই শুনেছে যে আমি গিয়েছি ছুটে এসছে একবারে। মানে বলছে, দোলন এসেছো তুমি, কতদিন পর তোমার সঙ্গে দেখা। তো আমার আজকে না এই বিয়ে বাড়িটায় গিয়ে ভাবছিলাম শরীরটা অতটা ভালো নয় যে যাব না, কিন্তু গেলাম বলেই বুঝতে পারলাম যে আমাকেও কেউ এতটা ভালোবাসে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে যাচ্ছি। তো যারা সেজে থাকলে নিজেদেরকে ডানা কাটা পরি ভাবো, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তারা প্লিজ মন দিয়ে শুনবে। এই যে তোমরা যে নিজেদেরকে ডানা কাটা পরি ভাবো, সেজে থাকলে ভাবো ওর সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলবো না, অথচ লোককে নিমন্ত্রণ করে দাও। তো একজনের মানে সঙ্গে এরকম হয়েছিল, সে আমার কাছে পরিচয় করেছিল আর কি, দুঃখই করেছিল। তো আমি তার হয়ে তোমাদেরকে এই কথাটা বলতে চাই যে তোমরা এই যে ভেবে থাকো যে সেজে আছি এখন ওর সঙ্গে কথা বলবো না, অথচ নিমন্ত্রণ করে দেবে, কিন্তু এরকম ভুলটি ভুলেও করো না বন্ধুরা। কারণ তোমরা যে এখন নাই সেজে আছো তাই তার সঙ্গে কথা বলছো না, কিন্তু ওই মানুষটাকেই তোমাদের ঠিক একদিন না একদিন দরকার হবে। তাই বলছি বন্ধুরা, ওরকম করো না, আর কখনো অভিশাপ নিও না, বরং সবসময় মানুষের সঙ্গে ভালোভাবে মিশবে আর মানুষের কাছ থেকে আশীর্বাদ নেবে। বন্ধুরা আজকে আমি বেড়াতে এসেছি মদনমোহন। তো মদনমোহনের মন্দিরগুলো তোমরা একটু দেখে নাও, কত সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে কাজ দেয়, তো আজকে তোমাদের দাদাভাইকে আমি কাজ দিয়েছি, তো মাছ কাটার কাজ। তো এই যে তোমাদের দাদাভাই মাছ কেটে নিয়েছে, এরপর রান্না হবে। আসলে আমার আজকে শরীরটা অতটা ভালো নাই, তাই বললাম তোমাদের দাদাভাইকে যে মাছটা কেটে দিতে, তো মাছটা কেটে দিল। এরপর মাছগুলো ভেজে নিই। আজকে বন্ধুরা একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি বলো তো, মাছের রেসিপি নয়, এটা হচ্ছে বাঁধাকপির রেসিপি। তো বন্ধুরা আগে মাছগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, আজকে কি তরকারি করেছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। একটা কুমড়ো তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি ধনেপাতা টমেটো দিয়ে, আর মাছ ভাজা। তো আর কি বানাবো, আজকে আর তেমন ভালো লাগছিল না। আর এই যে বাঁধাকপি দেখছো, এই বাঁধাকপির একটা রেসিপি বানিয়েছি আজকে। কি বলো তো, বাঁধাকপির ঝুরঝুরা। তো এই যে দেখো, বাঁধাকপিগুলোকে আগে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো দিয়ে আগে মেখে নিলাম, তারপর ধনে পাতা দিয়ে দিলাম। তো বাঁধাকপিগুলো ভালোভাবে মেখে নিই, আর এখানে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, তারপর লবণ দিলাম। আর কি দিলাম, তো কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি, আর এটা কসুরি মেথি দিয়ে দিলাম, তারপর বেসন দিয়ে দিলাম। হ্যাঁ, বেসন দিয়ে ভালোভাবে মেখে নেবে এবারে বাঁধাকপিটাকে। তো তারপর কড়াইতে তেল গরম করে এরকম করে বাঁধাকপি তুলে মানে কড়াইতে দিয়ে, তারপর বানিয়ে ফেললাম পেঁয়াজ দিয়ে বাঁধাকপির ঝুরঝুরা। এই বাঁধাকপির ঝুরঝুরাটা এত সুন্দর খেতে লাগে, গরম ভাতের সঙ্গেই বলো আর কি রুটির সঙ্গেই বলো। তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের আশা করবো ভালো লাগবে। আর বন্ধুরা এগুলো কি গাছ বলো তো? হ্যাঁ, তোমরা হয়তো জেনে থাকবে, এগুলো আলু জমি বলে। তো আলু গাছ, আমাদের ছাদে কত আলু গাছ হয়েছে। তো একদিন এই আলু শাক রান্না করে খাবো। তো আলু তো তেমন হবে না, তো আলু জমি থেকে আলু শাক তুলবো। আর এটা বেথো শাক হয়েছে একটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে মন গেল।
বন্ধুরা চলো চলো, আজকে রাত্রেবেলা বিয়ে বাড়িতে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমি, তো আমাদের ইনভাইট ছিল, তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। আর এই যে এটা আমার একটা দিদি ভাই হয়, এই দিদি ভাইয়ের ছেলের বিয়ে, তো আমাদেরকে বলেছে, তো আমরা এসেছি বউ ভাতে। তাই বলছি বন্ধুরা, মানে মানুষের সাথে এমন ব্যবহার করো যাতে মানুষ সবসময় তোমার ভালো, মানে তোমাকে সবসময় ভালোবাসে। তো ওই দিদি ভাইয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু এমন আমাকে ভালোবাসে কেউ, আমি তা ভাবতে পারি না। আমাকে এখনো ভুলতে পারে না, মানে কি বলবো, ভালোবাসার টান, যাকে যে ভালোবাসে। তো ওই দিদি ভাই আমাকে এত ভালোবাসে, 2 বছর ফোনে আমাদের কোনোই কথা হয়নি, তবুও ঠিক খুঁজে খুঁজে আমাকে নিমন্ত্রণ করেছে। তো তোমাদের দাদা ভাইয়ের আমি চলে গেলাম, তো আমি ভাবছিলাম যাব না, কিন্তু আমাকে ফোন করেছে, বলছে আসতেই হবে। তো আমি গিয়েছি, তো যখন গিয়েছি খুব মজা হলো। এবারে যখন আসবো তখন আসতে দিচ্ছিল না, আমারও এত মনটা খারাপ লাগছিল। সেই সময় ভিডিও করা হয়নি, তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। দিদি ভাই বলছে আবার আসবে কিন্তু দোলন, আমি বলছি যাবে বৌমাকে নিয়ে। তো কি করব, টাটা বলে চলে আসলাম। তারপর এই যে দিদি ভাইয়ের মেয়ে, তারপর এই যে দিদি ভাইয়ের ছেলের সঙ্গে মানে ছবি তুলছিল, আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। দিয়ে আমরা এখানে ফুচকা স্টলে এসেছি, ফুচকা খাচ্ছি আর এখানে গান শুনছি। তো গান তো দেওয়া যাবে না ফোনে, তো তাই ভিডিওতে গান দিইনি বন্ধুরা, তোমরা শুধু দেখো। তারপর চলে আসলাম খেতে। তো এই দিদি ভাইয়েরও মানে ওখানেই বাড়ি, ওই দিদি ভাইয়ের বাড়ির কাছেই। তো এটা একটা লজ, তো বাড়িতে খাওয়াইনি, তো লজে এসেছিল, তাই আমরাও লজে এসেছি। তো আমরা খেতে বসে গেছি। তো প্রথমে প্লেট দিয়ে দিল, তো এখানে দেখছি মেনু কার্ড দিয়ে দিয়েছে। ও ছেলের নাম তুফান আর বইয়ের নাম পিউ। তো এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে, তো খেতে বসে গেছি। তো খাওয়ার সময় যতটা পেরেছি একটু ভিডিও বানিয়েছি। তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা চলে আসছি, এবারে বাড়ি যেতে হবে। তো দিদিভাইকে টাটা করলাম, আর দিদিভাই তো নিরামিষ খায়। তো দিদিভাইকে বললাম যে তুমি কোথায় খাবে, তখন দিদিভাই বললো তাদের বাড়ি থেকে মানে জায়গা এনে এখানে নিরামিষ রান্না হয়েছে, অনেকজন খেয়েছে। তো তারপর আমরা বাড়ি চলে আসলাম। বন্ধুরা আজকের মতন টাটা বাই, আসি যাই, ভালো থাকবে সবাই।